আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আজকে বেলে মাছ রান্না করে দেখাবো। আমি যেইভাবে আজকে রান্না করেছি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আমার এই রেসিপিটা কিন্তু একেবারেই সহজ, কিন্তু খেতে দারুণ মজাদার একটা রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটা না স্কিপ করে দেখে নেবেন। একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে, আর এখানে প্রায় 200 গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লবণটা বুঝে শুনে দিতে হবে। তো আমি দেখতে পাচ্ছেন কতটুকু দিয়েছি, আমার যেটুকু মাছ সেই পরিমাণে আমি আন্দাজ করে দিয়ে দিয়েছি। আর এখন এই পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব 3 থেকে 4 মিনিটের মতো। এই 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা মিডিয়ামে রেখেছি, অনেক বেশি হাই হিট করে রাখিনি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, আর চায়ের চামচের 2 চামচ হবে এখানে। তো এগুলোকে দিয়ে আমি আবার 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি, আর ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এগুলোকে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিব আধা মিনিটের মতো। তারপরে এখানে আমি পানি দিয়ে দিব। পানিটাকে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে তেলটা বের হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে যত ভালো করে কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু খেতে ভালো হয় তরকারিটা। তো আমার এই তরকারিটা কিন্তু অনেক মজাদার হয়েছিল আজকে। আমরা যে আজকে রান্না করে খেয়েছি, তো আপনারাও কিন্তু এভাবে করে রান্না করে খেতে পারেন। আর এই শুকনো শুকনো তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে সাথে একটু ডাল হলে অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখুন, এই যে আমি এখন মশলাগুলো কষানো হয়ে গেছে, সেই জন্য এই বেলে মাছগুলো দিয়ে দিলাম। আর এই বেলে মাছগুলো কিন্তু খুবই নরম, সেজন্য এটাকে অনেক বেশি নাড়াচাড়া করা যাবে না, খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে এখনও শক্তই আছে, তারপরও আমার কাছে ভয় ভয় লাগছে যে ভেঙে যায় কি না, সেজন্য অনেক বেশি নাড়াচাড়া করতেছি না, দেখতে পাচ্ছেন। আর আমি এই মাছগুলোকে এভাবেই রান্না করেছি, মাছগুলোকে ভাজবো না আজকে, আমি কষিয়ে শুধু ভুনা ভুনা করব। এই ভুনা ভুনাটা খেতে এত বেশি মজা লাগে, মানে যে রান্না করে একবার খাবেন সেই বুঝতে পারবেন কতটাই মজাদার এই রেসিপিটা হতে যাচ্ছে। তো এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে, খুবই সাবধানে যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেই জন্য অনেক সাবধানে এই যে দেখুন উল্টিয়ে দিচ্ছি মাছটাকে। আপনারাও কিন্তু এই যে বেলে মাছ রান্না করলে ঠিক এইভাবে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দেখতে পাচ্ছেন আমি জাস্ট আলতো হাতে একটু একটু করে একটা একটা করে সরিয়ে দিলাম। তো এখন আমি এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে আবার একটু পানি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। এই পানিটা দেওয়ার কারণে মাছটা এখন ভালো করে সিদ্ধ হবে। আর এইভাবে করে আলতোভাবে মানে কড়াইটাকে আমি দুলিয়ে দিলাম, এটাকে আর নাড়াচাড়া করব না যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেই জন্য হাত দিয়ে নাড়াচাড়া করব না, জাস্ট দুলিয়ে দিব। এখন আমি ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিলাম। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এই যে আমি আস্তে আস্তে একটু নেড়ে দিচ্ছি, যে মানে এইভাবে করে দিব, যাতে এমনভাবে দিতে হবে যে এই বেলে মাছগুলো যাতে না ভেঙে যায়। এই মাছ কিন্তু অনেক নরম, সেই জন্য এভাবে আস্তে করে নেড়ে দিতে হয়। আর এখন আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি এরই সাথে। টমেটো কাটি দিয়ে এটাকে আবার ঢেকে দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। আর যতক্ষণ পর্যন্ত এরকম করে দুলাতে থাকবো, আর যতক্ষণ পর্যন্ত দেখবো যে ঝোলটা রয়ে গেছে, আর এই অবস্থাতে কিন্তু আমরা আরও বেশি রান্না করে নিব যতক্ষণ না শুকিয়ে যায়। আর এখন অল্প অল্প ঝোল আছে, এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এগুলো আমার ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আবার ঢেকে রান্না করতেছি। আমার এইগুলি রেসিপিটা রান্না করতে মানে টোটালে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। এরই মধ্যেই হয়ে গেছে, খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে গেছে এই রেসিপিটা। তো আমি এই যে মাছগুলোকে একটু পরে পরে দেখতে পাচ্ছেন সবসময় দুলিয়ে দুলিয়ে দিচ্ছি, এটাকে হাত দিয়ে নাড়াচাড়া করতেছি না, এই জন্য যে মাছগুলো যাতে ভেঙে না যায়। তো এখন আমাদের মাছগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখন আর নড়ছে না, যে কড়াইটাকে নাড়াচাড়া করতেছি। তো এখন এই যে শুকনো তরকারির সাথে একটুখানি ডাল পাতুরি করে নিচ্ছি। ডাল পাতুরি খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এভাবে করে মাঝে মাঝে করি, মাঝে মাঝেই আমরা ডাল এভাবেই রান্না করে খাই বেশিরভাগ সময়। আমরা একটু পাতলা ডাল কম খাই।
তো এই যে ঘন ডালটাকে পাতুরি করে নেই, এভাবে বেশি করে কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু আদা রসুন বাটা এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে আর একটু তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এই ডালটাকে। তো এটাকে জাস্ট এইভাবে করে সব কিছু দিয়ে মেখে নিয়ে জাস্ট একটু 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। আর এটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ সুন্দর করে রান্না করে শুকনো শুকনো করে এই ডালটাকে রান্না করে নিতে হবে। তো 1 লিটার পানি দিয়ে দিব এখানে, তাহলেই হয়ে যাবে আমাদের এই ডালটা সুন্দর মতো। আর এটাকে আর কিছু করতে হবে না, জাস্ট একটু নামানোর আগে লবণ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, এটাই শেষ, তাহলেই হয়ে যাবে আমাদের ডাল পাতুরি। এটা খেতে অনেক বেশি মজাদার একটা খাবার। আমরা এই সব সময় শুকনো তরকারি রান্না করলে সাথে একটু ডাল রান্না করি, তাহলে দেখা গেছে যে সুন্দরভাবে খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে মাছের তরকারিটাও শুকনা, এটা কিন্তু ভুনা ভুনা করেছি, খেতে অনেক বেশি মজাদার হয়েছিল। আর এই যে দেখুন, একটু আগে লাইট নিভিয়ে দেখিয়েছিলাম আর এখন লাইট জ্বালিয়ে দেখালাম, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আমার এই মাছের তরকারিটা। আপনারাও চাইলে এভাবে করে রান্না করে খেতে পারবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।